দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে আবারও গুলির ঘটনা ঘটেছে। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় ২৩ মে সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে এক নিরাপত্তা চৌকির কাছে আচমকা এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ছুটে যান মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাগুলির সময় একজন পথচারীও আহত হন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি। এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোলাগুলির সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। ঘটনার পর রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, প্রেসিডেন্ট অক্ষত ও নিরাপদে আছেন। গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শোনার পরপর পুরো এলাকায় লকডাউন জারি করা হয়। সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা গোলাগুলি হচ্ছে, মাথা নিচু করুন বলে চিৎকার করতে থাকেন। তারা হোয়াইট হাউসের ভেতরে থাকা সাংবাদিকদের যে যার জায়গায় নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেন। ঘটনার পরপরই রাইফেল হাতে সিক্রেট সার্ভিসের সদস্যরা নর্থ লন এলাকায় অবস্থান নেন। তারা হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষ বন্ধ করে দেন। পরে স্থানীয় সময় সন্ধ্যা 6:45 পরপর লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ। এক্সে দেওয়া এক পোস্টে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সিক্রেট সার্ভিসকে তদন্তে সহায়তা করছেন। হোয়াইট হাউসের আশপাশে গত 1 মাসের মধ্যে এটি তৃতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত 4 মে এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলি হয়। তারও আগে 26 এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজের সময়ও গোলাগুলির ঘটনা ঘটেছিল।